আসসালামু আলাইকুম। কাল বাবাইয়ের দোকানে হালখাতা, তাই অফিসের কাজ তাড়াহুড়ো করে শেষ করে যেতে যেতেই সন্ধে হয়ে গেল। খুব সকালে উঠে আবার আমি আমার প্রাকৃতিক দৃশ্যে হারিয়ে গেলাম। সকালে একটু হাঁটতে বেরোলাম এবং এসে দেখি হলুদ সর্ষে ফুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং চারপাশে দেশি সরিষা ফুলের অসাধারণ গন্ধ। মাঠ পেরোলে বন্ধুর বাসা, এটা পোহালের বাবাইয়ের বাসা থেকে আকাশ 360 ভিউ। ফর্সা। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। যে কোনো কালেই এই জায়গা থেকে চারপাশের দৃশ্যগুলো খুব সুন্দর দেখায়। এখন শীতকাল, তাই সব কিছুর উপর শিশির ভেজা কুয়াশা থাকেই। সর্ষের পাশাপাশি আরও শোভা দিয়েছে গমের ক্ষেত। ওই যে যেখানে কাকতাড়ুয়া দেখেছিলাম, সেই কাকতাড়ুয়া ক্ষেতের গমগুলো এখন বড় বড় হয়ে গেছে। আর তারও আগের ভিডিওতে আমি দেখেছিলাম কলা বাগানের একটা দৃশ্য। সেই কলা বাগানগুলো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ কলা চাষিরা তাদের কলা বিক্রি করতে শুরু করেছে। সকাল সকাল বাবার দোকানের শাটার খুলেই আমি হালখাতার যত সাজসজ্জা সেগুলো করতে লাগলাম। সুমাইয়া আমাকে হেল্প করতেছিল। আজকের হালখাতাতে সবাই মিলে আইসো, দেনা পাওনা পরিশোধ কইরা দিনা মুক্ত হইও। চৈত্র মাসের হালখাতাতে সবাই মিলে আইসো। পারিবারিক সূত্রে যেহেতু আমাদের কোনো পূর্বপুরুষের ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে হালখাতা কী জিনিস আমরা খুব একটা জানতামও না। আর যেহেতু শহরে থাকা হতো, শহরে হালখাতার আমেজ কখনো দেখাও হয়নি আমার। বিষয় হচ্ছে বাবাইয়ের এই ছোট্ট একটা ব্যবসায় লাখ লাখ টাকার ব্যবসা। আসলে ব্যবসা দেখে বোঝা যায় না, আর এই ছোট ব্যবসাতেও লাখ লাখ টাকা বাকিও পড়ে যায়। আর সে সকল বাকি তুলতেই মূলত হালখাতার ঐতিহ্য আদিকাল থেকেই গ্রামে চলে আসছে। হালখাতা শেষ করে বাড়িতে ফেরার পথে দেখি আজকে আমাদের এখানে সভা। Here I come. Here I come. এরা কারা?
সবার মধ্যে এগুলো কি? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? প্রতিদিনের মতো অফিস শেষ করে বাড়ির পথে যাচ্ছিলাম, দেখি মেলা একদম জমে ক্ষীর। বিষয় হচ্ছে মেলার উদ্দেশ্য তো এইটা না, বা সবার উদ্দেশ্য আসলে এরকম হওয়া উচিত না। 100 গজ দূরেই ইসলামিক জলসা বা ইসলামিক সভা হচ্ছিল। সেখানেও আমি লক্ষ্য করলাম কোনো বক্তা বা কোনো ইসলামিক যারা চিন্তাবিদ বা যারা কমিটি, কেউই এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ। কারণ প্রায় প্রত্যেক ইসলামিক সভাতেই আমি দেখেছি এই মেলার উপস্থিতি থাকেই। কেন ভাই? ইসলামিক জলসায় মানুষ ইসলামের কথা শোনার জন্য মেলাতে উপস্থিত হবে, সবাই বসবে, কিন্তু আসলে আমি দেখতেছিলাম প্যান্ডেলের লোকজন কম, মেলার মধ্যেই সব লোকজন বেশি। এবং এখানে বেশিরভাগ মহিলা মানুষ, বাচ্চা কাচ্চা আর কিছু ধার্মিক পুরুষরাও রয়েছে, আমিও তাদের মধ্যে একজন। বিষয় হচ্ছে এগুলো নিয়ে কেউ কখনো আলোচনা করে না। কেন কেন কমিটি থেকে বলে দেওয়া হয় না মেলা হবে না, সবার উদ্দেশ্য ইসলামের কথা শোনা? সেখানে যদি মেলায় আসলে মূল আকর্ষণ হয়, তাহলে তো বক্তা প্যান্ডেলে লোকজন কম থাকবে, এটাই স্বাভাবিক। হোক, গরম গরম জিলাপি খাইলাম, মিষ্টি খাইলাম, নিমকি খাইলাম, পরিবারের উদ্দেশ্যে মাখা মশলা এটা সেটা নিয়ে গেলাম। রং বেরঙের কাপড় পরে নারী, পুরুষ, বাচ্চা, শিশু, কিশোর সবাই এখানে উপস্থিত ছিল, এবং আলোকসজ্জার এই চাকচিক্যে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এছাড়াও মেয়েদের অন্যতম আকর্ষণ আচার, বিভিন্ন ধরনের আচার ছিল এখানে। আমিও একটা আচার খেয়ে ট্রাই করেছিলাম, ধুলাবালিতে সব কচকচ করতেছিল।